এটা হলো আরেকটা পার্ট, চ্যাপ্টার 5 নেক্সট কোশ্চেন। এটা হলো স্তম্ভ তৈরির ম্যাথ। হ্যাঁ, তো স্তম্ভ তৈরির ম্যাথ মানে কি, মানে কোর্স অলরেডি আমরা কোর্স স্তম্ভ চলতেছে, মানে একটার উপর এই কেস 3টা কেস আছে স্তম্ভ তৈরিতে, মানে তোমাদের বোর্ডে আসছে এরকম 3টা কেস আছে, ওই 3টা কেস নিয়ে আমরা আলোচনা করব। তো একটা হলো কেস নাম্বার 1, যেটা হলো একটার উপর আরেকটা রেখে স্তম্ভ তৈরি, মানে এখানে তোমার ইট আছে বা পাথর আছে যাই বলো, তো ধরো এখানে 4টা ইট আছে, তো একটার উপর আরেকটা রাখবে, এইটা রাখলাম, আবার এইটা এখানে রাখলাম, এখানে রাখলাম, এই যে একটা স্তম্ভ তৈরি করলাম। এখানে যে আমার কৃত কাজ, এই কৃত কাজটা কত, মানে এজেন্ট করতে কৃত কাজ কত, ঠিক আছে। তো আমরা ফার্স্টে একটা দাগটা, আচ্ছা এটা ডিলিট, ওকে। এখন কথা হলো, আমি ডেটা ম্যাটার নিতেছিলাম, ম্যাথে যেতেছি ডিরেক্ট। ধরো বলছে কি এখানে চারটা ইট আছে সমঘনক আকৃতি, সমঘনক আকৃতি মানে কি সবগুলো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সেম, ঠিক না, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সেম। একটা ইটের আয়তন দেওয়া আছে, আয়তন ধরো ভি মিটার কিউব আর ভর এম কেজি। হ্যাঁ, তো এই ভ্যালু দেওয়া থাকবে, আমরা এখান থেকে ম্যাথ করবো। এই একটু বা একটা রাখতে কি তো কাজ করতো, মানে কি, আচ্ছা আমি এটার একটু কপি করে নিই, কি তো কাজ করতো, মানে এইখানে তোমার তো ইটের দৈর্ঘ্য লাগবে, ঠিক না, মানে এটা যত সমঘনক আকৃতির বলছি, সমঘনক আকৃতির বলছি, তার মানে ভি ইকাল টু কি, এ কিউব, এ হলো ইটের দৈর্ঘ্য, তাহলে এ সমান তুমি কি পেয়ে গেলা, মানে এ পেয়ে গেছে, মানে এটার দৈর্ঘ্য হইলো আমার এই টোটালটা হইলো আমার এই, ঠিক আছে। আমি তোমার কি বলছে, একটার উপর আরেকটা রেখে স্তম্ভ তৈরি করবো। ধরো এটা হলো আমার 1 নাম্বার পাথর, এটা 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার পাথর, না এইটা আর কি, 1 নাম্বারের উপর আমি 2 নাম্বার রাখতেছি, আবার 3 নাম্বার রাখবা, আবার 4 নাম্বার রাখবা। এই যে আমি কৃত কাজটা করলাম এখানে, মানে এই যে একটা কাজ করা লাগলো, এটার কৃত কাজটা আমরা বাইর করবো, ওকে। মানে এখানে কি ভার কেন্দ্রের সরণ কনসেপ্ট ইউজ হবো, এটা তো আমরা ক্লাসে দেখছি এখানে থেকে যাবো না, ভার কেন্দ্রের সরণ কনসেপ্ট ইউজ হবো, কেন ইউজ হবো একটু চিন্তা করো। আমার যখন 1 নাম্বার পাথরের উপরে যখন আমি রাখলাম, 1 নাম্বার পাথরের উপর, 1 নাম্বার পাথরের জন্য কি আমার কোনো কাজ করা লাগছে, আচ্ছা বারবার পাথর আসতেছে, 1 নাম্বার ইটের জন্য আমার কি তো কাজ কিন্তু 0, কারণ 1 নাম্বার ইটকে আমি কোনো জায়গায় লড়াইছি, সরাইছি, কোনো স্মরণ করছি না, তার মানে কি তো কাজ কত, 0। 1 নাম্বার ইটের জন্য কি তো কাজ 0, 2 নাম্বার ইটের জন্য আমরা কি তো কাজ বাইর করবো W2। এটা কি ভাই, MGH একটা কি নির্দিষ্ট উচ্চতায় নিয়ে গেছি, বিভব শক্তির সমানুপাতিক কাজটা, এটা তো বুঝতে পারতেছি। এখন এইচটা কি, এটা কিন্তু ভার কেন্দ্রের সরণ, ভার কেন্দ্রের কি সরণ, ঠিক না। এখন দেখো ফার্স্টে সবগুলো ইটের ভার কেন্দ্র কি, সবগুলো ইটের ভার কেন্দ্র কি দৈর্ঘ্যের অর্ধেকে আছে, এটাই কিন্তু মেন, সবগুলো ইটের ভার কেন্দ্র কি দৈর্ঘ্যের অর্ধেকে আছে, মানে 2 নাম্বার বলো, 3 নাম্বার বলো, 4 নাম্বার বলো, সবগুলা ভার কেন্দ্র আমার কত উচ্চতায় আছে ভাই, A/2 উচ্চতায় আছে সবগুলা। আমার কত A/2 উচ্চতায় আছে, ঠিক না। মানে এই যে এটা হলো 2 নাম্বার, 2 নাম্বার পাথরের যে ভার কেন্দ্র এই জায়গায় না, তাহলে দেখো ইনিশিয়ালি এইচটা আমরা বাইর করতেছি 2 নাম্বার জন্য, একটু ভালো করে দেখো এইচটা কী হইব, ফাইনাল ভার কেন্দ্র মাইনাস কি ইনিশিয়াল ভার কেন্দ্র, ফাইনালে যে জায়গায় আছে মাইনাস কি ইনিশিয়ালটা বাদ দিয়ে দিবা, ফাইনাল ভার কেন্দ্র মাইনাস কি ইনিশিয়াল ভার কেন্দ্র। ফাইনালে কোনো জায়গায় আছে এই জায়গায় না, মানে এটা এই হাইটটা কতটুকু একটু চিন্তা করো, এই ফাইনালে কোনে গেছে এই জায়গা না, তাহলে এই হাইটটা কতটুকু কত, এতটুকু তো এ, আর এতটুকু কত A/2, তার মানে এই হাইটটা কতটুকু আসলো A+A/2, বুঝবার পারছি তো, একটা ভালো করে বুঝো, এই যে ফাইনাল ভূমি থেকে মাপতেছি, এই হাইটটা কত A+A/2 না, এটা বুঝতে পারছি, কারণ এতটুকু তো আমার এ, আর এতটুকু কত A/2, তাহলে এটা কত আসলো A+A/2 মাইনাস ইনিশিয়ালি কততে আসলো ভাই, এই যে A/2 উচ্চতায় আসলো, ইনিশিয়ালি কিন্তু আমার এই যে এই হাইটটা আসলো A/2 উচ্চতায়, তাহলে মাইনাস A/2, তাহলে আমার কত আসলো, এ আসলো, তার মানে
দ্বিতীয় পাথরের জন্য আমার কৃত কাজ কত আসবো MgA, ঠিক তো? আমরা এটা একটু ছোট করে ফেলি, একটু ছোট করে এখন তৃতীয় পাথরের জন্য 3 নাম্বার W3 কী হইব Mg, ওই যে ভারকেন্দ্রের সরণ। তো এবার ভারকেন্দ্রের সরণ কী হইব, আবার এটা দেখা দিতেছি H = কি HF মাইনাস কি HI। এখন দেখো HI তো আমার সবগুলো 2 নাম্বার বলো 3 নাম্বার বলো সবগুলা কি ভূমিতে আসছিল না, সবগুলা হাইট কততে আসলো A/2 আসলো, 2 3 4 যাই কম, মানে ইনিশিয়াল ভারকেন্দ্র কত A/2, ফাইনাল ভারকেন্দ্র এই যে 3 নাম্বার ক্ষেত্রে আমরা দেখি ফাইনাল ভারকেন্দ্র মানে এই জায়গায় আছে, ঠিক না? তো এই হাইটটা কত হইব, কত এই ভূমি থেকে এই দুইটা এইটার জন্য কি 2a আর এতটুকু কি A/2, তার মানে কত হলো 2a + A/2, মানে আমার 3 নাম্বার পাথরের ফাইনাল হইব 2a + A/2 আর ইনিশিয়ালি কততে আসলে A/2, তাহলে কত হলো 2a, তাহলে আমার এটা কত হবে Mg 2a। ঠিক আছে, সেমভাবে এখন তো বুঝতে পারতেছি 1 নাম্বার জন্য 0, 2 নাম্বার জন্য Mga, 3 নাম্বার জন্য Mg 2a, 4 নাম্বার জন্য বলবো অনুরূপভাবে কত হবে 4 নাম্বার জন্য কি একটা কমাই দেবে 3a। ঠিক আছে, তার মানে আমার টোটাল কৃত কাজ কত W সমান W1 W2 মানে সবগুলো যোগফল, মানে কত Mg A Mg 2a Mg কি 3a, শেষ। মানে Mg কমন, Mga কমন নাও 1 + 2 + 3, বা n সংখ্যক পাথর রাখলে কি হইব, n সংখ্যক পাথর রাখলে Mga হইব এনে কি 1 + 2 + টাটা প্লাস কি n-1 পর্যন্ত, n-1 পর্যন্ত। কিন্তু কারণ কি 4টা পাথর আসলে কোন পর্যন্ত যোগ দিয়েছে 3 পর্যন্ত, বা এটার আরেকটা শর্টকাট শিখাই দিয়েছিলাম না NC2 MgH, শেষ। M হলো একটা ইটের ভর, G তো জানি, আর H কি একটা ইটের দৈর্ঘ্য, মানে H হলো A তোমার মেন কথা, Hটাই হলো তোমার A, H কিন্তু আমার A রে বুঝতেছে একটা ইটের দৈর্ঘ্য, শেষ। N হলো ইটের সংখ্যা। তো এই ম্যাথটা হোপফুলি ক্লিয়ার হয়েছে, কী করবা ফার্স্টে, প্রথম ইটের জন্য কোনো কাজ করা লাগে নাই, প্রথম ইটের জন্য কিন্তু কাজ শূন্য। দ্বিতীয় ইটের জন্য আমরা দেখবো এই যে এইখানে আসলো ভারকেন্দ্র গেছে কোন জায়গায়, ওই জায়গায়, তাহলে ভারকেন্দ্রের সমান কতটুকু হয়েছে ভাই, এই যে এতটুকু হয়েছে। তো এটা আমরা বাইর করছি ফাইনাল ভারকেন্দ্র কত A + A/2, কারণ এইখানে ভূমি থেকে A + A/2 আছে, আর ইনিশিয়াল ভারকেন্দ্র বিয়োগ দিছি A/2, সেমভাবে 3 আর 2 তারপরে শেষ। এই ম্যাথ শেষ। পরের ম্যাথে কি, পরের ম্যাথে বলছে অ্যাট এ টাইম, মানে সবগুলোরে আনুভূমিক থেকে উলম্বভাবে স্তম্ভ তৈরি করবা। কি করলেন ভাই বুঝতেছেন? আচ্ছা দাঁড়ো, আর একটু খেয়াল করো যা যা করি, নাইলে বুঝতে একটু আমি সমস্যা আসছে। কেমন লাগে কও? আচ্ছা, মানে এটা করতেছে তুমি এই যে এরকম ভাবে ঘুরে এইভাবে কৃত কাজটা করবা, মানে কি করছে বুঝতে পারছি তো, মানে এই যে ধরো এইখানে আছে না, এটা এইভাবে নিয়ে ফেলবে একবারে, মানে আগের বার কি একটা করে দিয়েছিল না, এই চার মানে 2 সাইডে কি রাখছো একসাথে, এরপরে কি এইভাবে উলম্ব রেখে দিছো, মানে এখানে আনুভূমিকভাবে আসলো উলম্বভাবে রেখে দিছো, ওই যে তোমার ইয়ের মতো বইয়ের ম্যাটটার মতো, দ্যাটস ইট, আর কিছু না। তো আমরা এইখানে কিন্তু কাজটা কত এটা আমরা দেখবো, মানে এটা আসলে আমার ইনিশিয়াল কেস আর এটা হলো আমার ফাইনাল কেস। এখন ফার্স্টে আমরা কও এটা ভার কেন্দ্র কি মাঝের একটা পয়েন্টে থাকবো, এই যে মাঝের এই পয়েন্টটা থাকলো ধরো, ঠিক আছে, 4টে ইট আছে, ভার কেন্দ্র ধরো এইখানের পয়েন্টটা থাকলো, তাহলে এই হাইটটা কত, এই হাইটটা তো A/2, এটাতে তো আমাদের কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো তার মানে ইনিশিয়াল ভার কেন্দ্র কততে আছে ভাই, ইনিশিয়াল ভার কেন্দ্র A/2 আছে, মানে এই 4টা ইটরে তুমি একটা বস্তু হিসাবে চিন্তা করো, তাইলে তোমার হয়ে গেছে। আর ফাইনাল ভার কেন্দ্র, এখন এটা যখন উপরে নিছো এটা কি এই জায়গায় আসছে না, এটা কত চিন্তা করো, এটা কত 2a না, ফাইনাল ভার কেন্দ্র কত 2a, শেষ। আচ্ছা এখন প্রত্যেকবার কি ভাই এই যে মাইপা নিতে হবো না, দেখো এটা তো তোমার একেবারে ইজি আছে, মানে এটা তো তুমি বুঝতে পারতেছো দৈর্ঘ্যের অর্ধেকে আনুভূমিকভাবে যখন থাকবো, এটা কি দৈর্ঘ্য / 2, এটা হলো ভার কেন্দ্র, মাথায় রাখবো দৈর্ঘ্য / 2, তাহলে দৈর্ঘ্য কত এটা a / 2। এখন যখন ফাইনালে গেছো, ফাইনালি সেম কথা দৈর্ঘ্য / 2, এখন টোটাল দৈর্ঘ্য কত, 1
একটা ইটের দৈর্ঘ্য হলো এ আর আছে 4টা ইট, তা 4টা ইটের দৈর্ঘ্য কত হইব 4a ডিভাইডেড বাই 2। দেখো ফর্মুলা কিন্তু একটাই, দৈর্ঘ্য ডিভাইডেড বাই 2 মানে হাইট ডিভাইডেড বাই 2। এই হাইটটা কত, একটা ইটের দৈর্ঘ্য তো এ, তা 4টা ইট আছে, 4টা ইটের দৈর্ঘ্য কত 4a, তাহলে এটা কী হবো 4a বাই 2 আলটিমেটলি কি 2a। তুমি চিত্র দেখা করতে পারো বা এরকম ডিরেক্ট একভাবে লিখে ফেলতে পারো। এখন তো এটা পানিবাদ বস্তু হিসেবে চিন্তা করো, একটা বস্তুর আণবিক উলম্ব অবস্থান নিচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু কি এম জি এইচ। এইচ কি ভাই, এইচ হলো ভাই আমার ভারকেন্দ্র সরণ, এইচ এফ মাইনাস এইচ আই, শেষ ম্যাথ শেষ, এম জি 2a মাইনাস এ শেষ। এটা হলো আমার কৃতকাজ। দেখেন বুঝতে পারছেন তো, এটা কি একত্রে অ্যাট এ টাইম সবগুলোর কি আনুভূমিক থেকে উলম্ব অবস্থায় নিয়ে আমরা একটি স্তম্ভ তৈরি করছি। তো আনুভূমিক অবস্থায় এই ভারকেন্দ্র কোন জায়গায় থাকে সবসময় মাথা রাখবো, এরকম মানে সুষম বস্তুর জন্য ভারকেন্দ্র কি দৈর্ঘ্যের অর্ধেক। আনুভূমিক অবস্থায় দৈর্ঘ্য কত, এই যে এর অর্ধেক, আর উলম্ব অবস্থায় দৈর্ঘ্য কত, এই যে এটাই কি, যদি উলম্ব অবস্থা না এখানে যাও, এখানে চিত্র দেখাও দেখতে পারো 2a, বা এটাও মাথায় রাখতে পারো এই দৈর্ঘ্য কত 4a, 4-এর অর্ধেক কত 2a শেষ। তারপর কি ডাব্লিউ ইকুয়াল টু এম জি এইচ, এইচটা কি ভারকেন্দ্র সরণ হয়ে গেছে। বুঝতাম কেস 3 এটাই এলো তোমার 22 সালে আইসে বোর্ডে, 22 না 23 আমার ঠিক মনে নেই। তো এটা কি কেস 2 এর একটা এক্সটেনশন। কী হয়েছে ওই সেমভাবে আনুভূমিক অবস্থায় আসছিল, আমি বলি আনুভূমিক অবস্থা আসছিল, 4টা ইট নিয়ে আমরা ম্যাথ করতেছি, আনুভূমিক অবস্থা আসছিল, কিন্তু এইবার বলছে কি আগের বারে কী আসছিল যে একের উলম্ব অবস্থা নিছো না, এবার উলম্ব অবস্থা নিবা না। এবার বলছে কি ধরো এটা একটা দেয়াল আছে, এই উলম্ব দেয়াল, হ্যাঁ, বলছে কি ওই দেয়ালের সাথে কিছু একটা কোণে রাখবা, মানে এই যে আনুভূমিক বা উলম্বের সাথে কোণে, তো তোমার ইদার এই কোণ দিয়ে দিবে অথবা এই যে আনুভূমিকের সাথে একটা কোণ দিয়ে দিবে, যে কোনো একটা কোণ দিয়ে দিবে। মানে বুঝতে পারছি তো, এটারে কি করছো, এই যে এটারে কি একটা অ্যাঙ্গেলে রাখছো, একটা অ্যাঙ্গেলে রাখছো, এটার জন্য আমার কি তো কাজ বাইর করতে হইব, ঠিক তো। তো এটা আমরা কেমন করুম এটা একটু দেখি। তো সেম কথা আমার কিন্তু এই ম্যাথের ক্ষেত্রে একটাই, কারণ একটা হাইটে রাখতেছি, ভারকেন্দ্রের সরণ হইতেছে, ফর্মুলা কি এম জি ক্যাপিটাল এইচ। এই ক্যাপিটাল এইচটা কি ভারকেন্দ্রের সরণ, ভারকেন্দ্রের সরণ আমরা বাইর করব। তো দেখো ফার্স্টে ইনিশিয়াল ভারকেন্দ্র কোন জায়গায় আছে, ইনিশিয়াল ভারকেন্দ্র এই যে এইখানে আছে, কততে বাই a বাই 2 উচ্চতায়, a বাই 2 উচ্চতায় আছে, ফাইন। এখন এটা যখন আমি এইভাবে রাখছি যে ভারকেন্দ্র পয়েন্টটা তো এই জায়গায় আছে, ঠিক না। এখন আমার এটা বাইর করতে হবে, ভালো কথা বাইর করবো। ধরো তোমার একটা অ্যাঙ্গেল দিছি, তোমার ধরো আমি এই অ্যাঙ্গেলটা দিছি, এই যে এই থিটা দিয়ে দিছি আমি, হ্যাঁ, আনুভূমিকের সাথে কোণ, আমি তোমার দিছি আনুভূমিকের সাথে কোণ। তাইলে আমারে বলো এই হাইটটা কত, মানে একের ভূমি থেকে এই হাইটটা কত হবে, মানে এরকম প্রতিবছর, এটা তো চিত্রের জন্য মানে এরকম হবে আর কি, এটা হবে 2a, ঠিক না। কারণ আমার ফাইনাল ভারকেন্দ্রটা কত, ফাইনাল ভারকেন্দ্র কিন্তু 2a না, একটু মাথায় রাখুন। ফাইনাল ভারকেন্দ্রটা কিন্তু এই যে ভূমি থেকে কত উচ্চতা আছে উলম্ব সরণটা, এটা হলো এইচ এফ, এই যে এটা হলো আমার ফাইনাল ভারকেন্দ্র, আমার ফাইনাল ভারকেন্দ্রটা বাইর করতে হবে। তাহলে এই চিত্রটা কেমনে লিখবো একটু খেয়াল করো, এই চিত্রটা আমরা এইভাবে লিখতে পারি সুন্দর করে, এইখানে আছে মানে এই তো মানে তোমারটা আছে এই যে এতটুকু হাইটে, এতটুকু হাইট কত 2a, আর টোটাল হাইট কত 4a, ওইটা আমার দরকার নেই। এই অ্যাঙ্গেল কত ভাই, এই অ্যাঙ্গেল আমার থিটা দিছে, আর আমার ফাইনাল ভারকেন্দ্রটা কি, ফাইনাল ভারকেন্দ্রটা হলো এই যে এইটা এইচ এফ, ঠিক তো। তাহলে আমি এখানে এইচ এফ বাইর করা লাগবো, কি জানি এটা হলো লম্ব আর এটা হলো অতিভুজ, তাহলে আমি লম্ব অতিভুজ জানি, সাইন থিটা দিলেই তো হয়ে যাইতেছে, সাইন থিটিক্যাল টু কি, সাইন থিটিক্যাল টু লম্ব বাই অতিভুজ, বোঝা গেছে তো। মানে এখানে তো হোপফুলি কনফিউশন নাই, মানে এই যে টোটালি এইভাবে আসলো না, এটার আমি এইভাবে রাখলাম না, জাস্ট একটা লাইনে লিখলাম। তো আমার ভারকেন্দ্র কে জায়গায় আছে, তো এইটাই কি আমার ভারকেন্দ্র কতটুকু উপরে আছে, তাই এইচ এফটা কি লম্ব না, এটা যদি একটা সমকোণী বুঝলাম, তাই তুমি এইচ এফ কি পেয়ে গেলাম, তুমি কিন্তু পেয়ে গেলে এইচ এফ ইকাল টু 2a সাইন থিটা, 2a সাইন থিটা, তাহলে কিন্তু হয়ে গেছে এইচ এফ হয়ে গেছে। তার মানে আমার ক্যাপিটাল এইচ কত, ক্যাপিটাল এইচ হলো এইচ এফ মাইনাস কি এইচ আই, এইচ এফ কত 2a সাইন থিটা আর মাইনাস a বাই 2 শেষ। তো হোপফুলি বুঝতে পারছো, ইজি ম্যাথ, জাস্ট এই কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে। ভারকেন্দ্র সরণের এখানে কি আনুভূমিক অবস্থা আসলে এটার একটা অ্যাঙ্গেলে রাখছে, আনুভূমিক অবস্থায় ফার্স্টে কি ভারকেন্দ্র কোন জায়গায় আছে এটা বাইর করে নিয়েছি, তারপরে এই যে ভারকেন্দ্রটা এটা আমার বাইর করতে হবে ভূমি থেকে কতটুকু উপরে আছে ফাইনালি। তো আমরা এটা কী করছি, একটা লাইনের সাহায্যে প্রকাশ করে দিয়েছি, এই যে এই পয়েন্টটা এটা কত, এই টোটালটা যদি 4a হয় তাহলে এতটুকু, এটা কতটুকু 2a না, তো মানে এই অতিভুজটা আমার 2a, এতটুকু তো আমার সমস্যা নেই 2a। আর এটা ভূমি থেকে কত উচ্চতায় আছে, কি নর্মাল পিথাগোরাস না, সমকোণী বোঝা ত্রিকোণমিতি ইউজ করছি। তো এই হলো আমার স্তম্ভ তৈরির ম্যাথ। হ্যাঁ, তারপরে আমরা যে ম্যাথটা দেখবো